ইচ্ছে থাকলে নাকি উপায় হয়, প্রবাদ বাক্যকে একরকম বাস্তবায়িত করেছেন পায়েল মল্লিক জানা। ঝাড়গ্রামের বলরামডিহির বাসিন্দা সিজারিয়ান ডেলিভারির পর ওজন বাড়ছিল হুহু করে। যে দিদিমণি সির্ফ ইচ্ছাশক্তির জোরে তা কাটিয়ে উঠেছেন। অসাধ্য সাধনের মন্ত্রগুপ্তিও জানিয়েছেন পায়েল। যখন আমার সি সেকশন ডেলিভারি হয় তখন আমি অনেকটাই ওয়েট গেইন করি, যেটা মানে নিজের একটা হয় না ডিপ্রেশনে চলে যাওয়া, ফ্রাস্ট্রেশন, নিজেকে দেখতে ভালো না লাগা। ঠিক আছে, মানে কেউ এমন নয় যে আমাকে কেউ এরকম কোনো আমি পিস বা টন পেয়েছি। নিজেকে দেখতে ভালো লাগতো না, সেই থেকে নিজের মধ্যে একটা আমি ডিটারমিনেশন নিয়ে আসি যে আমি নিজের শরীর সম্বন্ধে সচেতন হব, নিজেকে আমি একটা যে ফিটনেস হয়, ফিটনেস ফ্রিক বলো বা ফিট গার্ল, সেখানে নিয়ে যাব। সেখান থেকেই ভেবে নিজেকে সেলফ মোটিভেট করি কিন্তু আমার এই ফিটনেসে আসা প্রথম কথা। তখন এটা ছিল না মনের মধ্যে যে আমি বডি বিল্ডিং করব বা আমি একটা ওমেন ফিজিক নিয়ে এত এগিয়ে আসবো, জাস্ট একটা ফিটনেস। তো সেক্ষেত্রে তারপর আমি জিম জয়েন করি, আমি রীতিমতো প্র্যাকটিস করি, আমি বলতে গেলে রাত দিনই প্র্যাকটিস করেছি, এরকম ব্যাপার একটা মানে প্যাশন যেটাকে বলে, একটা ম্যাডনেস কাজ করেছিল আমার মধ্যে যে ঝাড়গ্রামের মধ্যে আমি ফিটনেসের মধ্যে একটা দৃষ্টান্তমূলক কিছু করব। সুস্থ থাকতে শরীর চর্চার গুরুত্ব কতখানি তা নিজে উপলব্ধি করেছেন। তেমনি আর 5 জনকে উদ্বুদ্ধ করতে অরণ্য শহরে খুলেছেন ফিটনেস মন্ত্র নামে নিজস্ব একটি জিম। উৎসাহ পেয়েছেন স্বামী জগন্নাথ জানার কাছ থেকেও। ইনফ্লুয়েন্সার মেয়েদেরকে ফিটনেসে ইনফ্লুয়েন্স করতে গেলে না নিজেকে সেই একটা তৈরি করতে হয়, রিপ্রেজেন্টেশন, নিজের একটা প্রেজেন্টেশন দরকার যে আমি যাকে মোটিভেট করব সে আমাকে দেখে, আমার মধ্যে কি দেখে সে মোটিভেট হবে। নিজেকে আমি সেইভাবেই মানে ফিটনেস মডেল বলো বা ইনফ্লুয়েন্সার বলো, সেভাবে নিজেকে আমি তৈরি করেছি। তৈরি করাটার মধ্যেও আমি কিন্তু বিশেষ কিছু যে করেছি তা নয়, আমি রেগুলারলি মানে আজ থেকে আমার জার্নিটা 6 বছর কন্টিনিউ হচ্ছে, অনগোয়িং আমার 6 ইয়ার ফিটনেসে থাকা। 6 বছর আমি কন্টিনিউ প্র্যাকটিস করেছি, আমি প্রপার ক্লিন ডায়েট মেনটেন করে চলেছি এখনো পর্যন্ত। আমি যেখানে যাই, যে জায়গাতে যাই, ইভেন ঘুরতে বলো না কেন, সেখানে কিন্তু আমি প্র্যাকটিস এবং ডায়েট মেনটেন করেছি। নর্মাল লাইফে যেটা করা সবার পক্ষে সম্ভব, এক্সট্রা অর্ডিনারি কিছু না। তো সেটা করে এই যে একটা ভালোবাসা বা একটা বলতে পারো ক্রেজ আমার মধ্যে ফিটনেসের, সেখান থেকে আমি এই জায়গাটা একটা পেয়েছি আমার মনে হয়, যেখানে আমি বাকি অনেক মেয়েকে মোটিভেট করেছি। এবং বর্তমানে তো অনেকেই জানে আমার নিজস্ব জিম আছে, এটা ইউনিসেক্স জিম, যেখানে প্রচুর মেয়ে সত্যি কথা বলতে আমার ফেস ভ্যালু দেখে, আমাকে দেখে, ঠিক আছে, আমার জিমে করছে। বর্তমানে আমি ট্রেনিং করাচ্ছি অ্যান্ড দে আর স্যাটিসফাইড। প্রথম যখন পায়েল আমাকে বলে যেরকম আমি জিমে ভর্তি হব ওভারওয়েট হয়ে যাবার পরে, তখন আমার মনের মধ্যে একটাই এসছে যে প্রত্যেকের প্রথমত যেটা করতে চাইছে জিমে ভর্তি হচ্ছে মোটেই খারাপ জিনিস নয়, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। এবং একজন মেয়ে হিসাবে যখন বলছে, অনেকে আমি দেখেছি যে অনেক মেয়ের ইচ্ছা আছে জিমে যাব, নিজেকে শরীর ফিট করব, স্লিম হব, এটা তার গুরুত্বটা প্রকাশ পায় না সাপোর্টের জন্য। তা আমার দিক থেকে আমি প্রথমেই বলছিলাম ফুল সাপোর্ট থাকবে, তুমি নিজেকে যেভাবে এগিয়ে নিতে যে চাইছো, যে মানে মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করেছো, কারণ ইচ্ছাকে গুরুত্ব দেওয়াটা আমার কাছে খুবই মনে হয়েছে জরুরি। প্রত্যেকের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া, সেটা স্বামী হিসাবে পাশে থেকে যদি তাকে সাপোর্ট করতে পারি তার আরও মনে হয় মনোবল বাড়বে। এটা প্রত্যেকের কাছেই আমারও একটা মানে আবেদন, সমস্ত যারা মানে মেয়েরা রয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য সবাইকে আমি বলবো। এবং তারপর ও যখন জিমে ভর্তি হয়, আস্তে আস্তে নিজেকে এই ভালোবাসাটা আরও বাড়তে থাকে। তখন সত্যি কথা বলতে তার আগে আমি নিজেও জিমে ভর্তি হইনি, তখন ওই আমাকে বলে তুমিও জিমে ভর্তি হও। তো অবশ্যই আমি দেখে সত্যিতে এটা খুব ভালো জিনিস। এটাতে শুধুমাত্র ফিজিকটা ঠিক থাকবে তা নয়, তার সঙ্গে মেন্টাল হেলথটা ঠিক থাকবে, বডি যদি কেউ যদি এক্সারসাইজ করে। এবং আমিও পরবর্তীকালে জিমে জয়েন করি এবং ভালোবাসাটা, এই জিমের প্রতি ভালোবাসা, ফিটনেসের প্রতি ভালোবাসাটা এমন একটা লেভেলে পৌঁছে যায় যে দুজনে মিলে ঠিক করি না, নিজেটা তো করছি, আরও কিছু মানুষকে মনে হয় এই বিষয়ে ইনফ্লুয়েন্স করা উচিত। তার জন্যই আমাদের এই জিম নিজেদের তৈরি করা ফিটনেস মান্ত্রা। সংসারের হাজারো ঝক্কি ও বাচ্চার সামনে স্কুল এবং পরে জিমে গিয়ে ট্রেনিং সহ ট্রেনার গুরু দায়িত্ব হাসি মুখে সামলে চলেছেন পায়েল। সামলানো প্রথম খুব অসুবিধে হতো, ইটস ডিফিকাল্ট, বাট একটা কথা আছে না, টাইম ম্যানেজমেন্ট, এটা আমাদের করতে হয়। প্রত্যেকের লাইফে 24 ঘন্টা ফিক্স, ঠিক আছে, প্রত্যেকের কাজকর্মে ব্যস্ত থাকে।
আমিও থাকি, আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার জব, আমার এখানে বাপের বাড়ি, সেখানে শ্বশুর বাড়ি, সেখানে নিজের বাড়ি, এরকমভাবে সবই এলোমেলো। তবু 24 ঘন্টাকে গুছিয়ে আমি 2 ঘন্টা নিজের জন্য ব্যয় করি, আমার ওয়ার্কআউট যেটা হয়। বাকি 2 ঘন্টা আমি ট্রেনিং করাই, মানে আমার 4 ঘন্টা। 4 ঘন্টা আমি এটার জন্য ফিক্সড। বাকি 20 ঘন্টার মধ্যে আমি সব কিছু সামলাই। হ্যাঁ, হতে পারে হয়তো সেক্ষেত্রে আমার নিজস্ব রেস্ট কম হতে পারে, বা হয়তো আমার একটু হয়তো তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু নিজের জিনিসগুলো ম্যানেজ করতে হয়। কিন্তু তবু আমার মনে হয় ইচ্ছে থাকলে, আর যদি তোমার মধ্যে সেই জেদ থাকে যে আমি করব, আমার এটা ভালো লাগে, এক্ষুনি বলেছিলাম ভালোবাসি এবং এটা আমার প্যাশন, তো সব কিছু সামলে ম্যানেজেবল ওয়েতে আমি এখন বর্তমানে খুব ভালোভাবে সব কিছু সামলাচ্ছি, অসুবিধা হচ্ছে না। ফিটনেসে অসাধ্য সাধনের পর পায়েলের নজরে এখন বডি বিল্ডিং, ওমেন ফিজিক্স, স্পোর্টস মডেলের মতো বিভিন্ন ক্যাটাগরিকেই এখন পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছেন অরণ্য শহরের ব্যতিক্রমী কন্যা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।